নমস্কার, মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সপ্তমীর সকালে রীতি মেনে নবপত্রিকা স্নান গঙ্গার ঘাটগুলিতে। মানুষের বিবর্তনের ধারাকে ফুটিয়ে তুলতে অভিনব উদ্যোগ তালডাঙ্গা 9 স্টার ক্লাবের। আসছে বিস্তারিত খবরে। সপ্তমীর সকালে চুঁচুড়ার গঙ্গার ঘাটগুলিতে নবপত্রিকা স্নানের দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গণেশের বউ হিসাবে নয়, বরং প্রকৃতিকেই মা দুর্গা রূপে পুজো করা হয় রীতি মেনে। সপ্তমীর সকালে বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে হলো নবপত্রিকা স্নান। দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ আচার হলো এই নবপত্রিকা স্নান। একটি কলা গাছের সঙ্গে 8টি ভিন্ন উদ্ভিদের শিকড় ও পাতা একসঙ্গে বেঁধে একটি প্রতীকী বধূর আকার দেওয়া হয়। এরপর তাকেই স্নান করানো হয়। একেই গণেশের পাশে রাখা হয়। প্রচলিতভাবে এটি কলাবউ স্নান নামে পরিচিত। তবে কলাবউকে অনেকেই গণেশের স্ত্রী বলে চেনেন। আদপে কলাবউ গণেশের স্ত্রী নন, বরং দেবী দুর্গারই এক প্রতীকী রূপ। প্রকৃতিতে মা দুর্গা স্মরণে পুজো করা হয় এই নবপত্রিকায়। কলা গাছের সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান গাছের শেকড় এবং পাতা বেঁধে একটি রূপ দেওয়া হয়। এই সম্মিলিত উদ্ভিদটিকে একটি নববধূর সাজে সাজিয়ে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে করা হয় আচ্ছাদিত। এরপর সূর্য ওঠার আগেই পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যি সহযোগে গঙ্গার জলে নবপত্রিকা স্নান করানো হয় দুর্গাপুজোর রীতি মেনে। সপ্তমীর সকাল থেকেই চুঁচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে কলাবউ অর্থাৎ এই নবপত্রিকা স্নানেরই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজকে রীতি মেনে সকালবেলা নবপত্রিকা নিয়ে গিয়ে গঙ্গায় স্নান করে এসে মন্দিরে স্থাপন করা হয়। আর গতকাল পুজো শুরু হয়েছে, গতকালে ষষ্ঠী পুজো হয়েছে, সন্ধ্যেবেলা আমন্ত্রণ হয়েছে, অধিবাস হয়েছে, ঠাকুরের বস্ত্র পরানো হচ্ছে, সাজসজ্জা সব দেওয়া হয়েছে ঠাকুরের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত 2 সপ্তাহ আগের অভিযোগের জেরে দলিল জালিয়াতি চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পাঠালো ধনিয়াখালী থানার পুলিশ। অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। কার জমি জালিয়াতি করেছ? হ্যাঁ, কার জমি জালিয়াতি করেছ? আমার নিজেরই জমি। তো তোর নিজের জমি? হ্যাঁ। পুলিশ অ্যারেস্ট করলো কেন? 34তম বছরে পদার্পণ করল হুগলি তেঘরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকেন। হুগলির তেঘরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবছর 34তম বর্ষে পদার্পণ করল। গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 4 দিন ব্যাপী এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মহাসমারোহে। গ্রামের পুজো হলেও এই পুজোয় রয়েছে আন্তরিকতার ছোঁয়া। পুজো উপলক্ষে সমাজের অসহায় এবং দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। পাশাপাশি নানান রকম সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত এই পুজো কমিটির সদস্যরা। উল্লেখ্য, পুজোর জন্য গ্রামের মানুষদের থেকে কোনো রকম চাঁদা গ্রহণ করা হয় না। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকেন। বৈদিক মতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পালিত হয় 4 দিন ব্যাপী এই দুর্গাপুজো। এ প্রসঙ্গে কমিটির উদ্যোক্তারা জানান, নমস্কার। তেঘরিয়া সার্বজনীন দুর্গোৎসব আমাদের 32 বছর চলছে। গ্রামের পুজো তা হলো আমাদের আন্তরিকতার ছোঁয়া এবং পূজার যে সমস্ত আচার আমাদের ধর্মীয় মতে, বৈদিক মতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা এই পূজা খুব নিষ্ঠার সঙ্গে করে আসছি। আমাদের এখানে বস্ত্র বিতরণ করা হয় গরিব মানুষের মধ্যে। বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে আমাদের ছেলেরা সবসময় ব্যস্ত থাকে এবং এই পূজাকে আরও এগিয়ে নিয়ে যাবার আমরা যথেষ্ট চেষ্টা করছি। যদিও গ্রামের পুজো আমরা বাইরের কোনো চাঁদা তুলি না। হ্যাঁ, আমরা বাইরের কোনো চাঁদা তুলি না। আমরা নিজেদের চাঁদা যেটা খরচা হয় আমরা নিজেরা সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে আমরা গ্রামের মানুষের থেকে, অধিবাসীদের থেকেই নিই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলির সর্ববৃহৎ শপিং মল কেপিএস এ সপ্তমীতে জনসমাগম, কেনাকাটা হোক কিংবা সিনেমা দেখার ঢল। আগত সকল মানুষদের শুভেচ্ছা কেপিএস কর্তৃপক্ষের তরফ থেকে। পুজোর দিনগুলো কেপিএস এর হাত ধরে আরো খুশির হয়ে ওঠার বার্তা মল কর্তৃপক্ষের। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মানুষের বিবর্তনের ধারাকে ফুটিয়ে তুলতে অভিনব উদ্যোগ তালডাঙ্গা 9 স্টার ক্লাবের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে।
এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। 40 বছরে তালডাঙ্গা 9 স্টার ক্লাবের দুর্গাপুজোর থিমে ফুটে উঠেছে পৃথিবীতে প্রাণের সঞ্চারের সময় থেকে বিবর্তনের পরে অর্থাৎ বর্তমান সময়কাল। পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা। বিজ্ঞান মতে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল, আর মাত্র 15,000 বছর আগে মানুষের পূর্বরূপ হোমোসেপিয়েন্সদের সৃষ্টি। তারপর ক্রমশ বিবর্তন হতে হতে আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছি। প্রাণ সঞ্চারের সেই সময়কে শুরু ধরে নিয়ে বর্তমানেও সময় চলছে। এই গোটা পর্যায়কে থিমের মাধ্যমে তুলে ধরেছে চুঁচুড়া তালডাঙ্গার 9 স্টার ক্লাব। মানুষের বিবর্তন, মানব সভ্যতার বদল, সাম্প্রতিক সময়ের নানান ঘটনার পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটও থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। 40 বছরের এই পুজো মণ্ডপ সম্পূর্ণ বাতানুকূল। 800-র বেশি চলমান ঘড়ি সহ নানান পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে থিমটিকে উপস্থাপিত করা হয়েছে। পুজোর বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা বলেই জানান উদ্যোক্তারা। এবারে আমাদের পুজো 40 বছরে আমরা এবারে থিম করেছি সময়। একদম স্থানীয় জায়গা থেকে আরম্ভ করে আন্তর্জাতিক স্তর অবধি সময়টাকে যেভাবে বেঁধে রাখা হয়েছে আমাদের মণ্ডপের ভিতরে, সেটা ধরুন প্রায় 400 কোটি বছর থেকে শুরু করে এই 15 বছরে যেখানে সেফিয়ানরা নিজের জায়গায় এসে তার স্মৃতিকে বিন্যাস করেছে, সেইটা সম্পূর্ণভাবে আমরা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছি বিভিন্ন আঙ্গিকে। সে আপনি ডিমনিটাইজেশন বলুন, অভয়াকাণ্ড বলুন, যাই বলুন, সেই সব কিছুই আমাদের মণ্ডপে রয়েছে। হাল আমলে এআই নিয়ে সারা বিশ্বে যে তোলপাড় হচ্ছে তারও একটা প্রত্যক্ষ ছবি আমাদের মণ্ডপে আছে। বিভিন্নভাবে সময়কে বেঁধে ফেলার যে নানা রকম জিনিস, মানুষের আপ্রাণ চেষ্টা সময়কে বেঁধে ফেলার, এবং যে সেটা বেঁধে রাখা যাচ্ছে না, সেইটাই সম্পূর্ণভাবে আমাদের মণ্ডপের মধ্যে রাখা আছে। আমাদের ক্যাচ লাইন টাইমকে সাথ চলো
আগে ভি নেই পিছে ভি নেই। এই বিষয়টা নিয়েই আমাদের সম্পূর্ণ 40 বছরের মণ্ডপ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ষষ্ঠীর বিকেলে এই মণ্ডপে উপস্থিত হন এলাকার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন পুজো কমিটির অন্যতম সদস্য তথা স্থানীয় পুর প্রতিনিধি সৌমিত্র ঘোষ। বিধায়ক সকলকে এই পুজো মণ্ডপে আসার আবেদন জানান। এরা প্রতিবারই ভালো পুজো করে, এবার যেটা করেছে থিমটা সময়, মানুষের সময় কিভাবে এক একজনের আলাদাভাবে তৈরি হয়, এটা আমার চুঁচুড়া শহরে এই নূতন, একদমই নূতন। অনেক কিছু হয়েছে, কিন্তু শহরের একদম শেষ প্রান্তে এরকম একটা পুজো ভাবাই যায় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভিটেমাটি থিমে 65 বছরের মণ্ডপ সজ্জা গোয়ালটুলির সার্বজনীন দুর্গোৎসব সমিতির। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে নিতান্ত সাদামাটা প্রতিমা। দুর্গাপুজোর বাজেট প্রায় লক্ষাধিক টাকা। গোয়ালটুলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবারে 65 বছরে পদার্পণ করেছে। এবারে তাদের অনন্য ভাবনা ভিটে মাটি। ওপার বাংলা থেকে এপার বাংলায় শরণার্থীরা আসার সময় খুইয়েছিলেন নিজেদের ভিটে মাটি। জানা যায়, যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক কাপড়ে নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে এদেশে প্রাণ বাঁচাতে কোনো রকমে উঠে এসেছিলেন তারা। কপর্দক শূন্যভাবেই শুরু হয়েছিল তাদের জীবন। কোন রকমে মাথা গোজার ঠাঁই মিলেছিল এদেশের এক কোনায়। তারপর থেকে ক্রমবর্ধমান জীবনযাত্রা। তবে এবারের মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে শরণার্থীদের আসার সেই চিত্র। ছেঁড়া শাড়ি, কোন রকমে পুটুলি করা হাতের পাঁচ নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে পা রেখেছিলেন শরণার্থীরা, তারই চিত্র ফুটে উঠেছে দিকে দিকে।
গোটা মণ্ডপ জুড়ে মলিন শাড়ি, কাঁটাতারের বেড়া ইত্যাদি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবারের বাজেট প্রায় লক্ষাধিক টাকা। পশ্চিম বাংলায় শরণার্থী প্রবেশের সেই চিত্র তুলে ধরতেই এবারে তাদের মণ্ডপ সজ্জা বলেই দাবি উদ্যোক্তাদের। আমরা থিমটা তুলে ধরেছি ভিটে মাটি। ভিটে মাটির এই তাৎপর্য হচ্ছে ভারতবর্ষ যখন 1947-এ ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়, তখন সারা ভারতবর্ষের মধ্যে যে দুটো রাজ্য ভাগ হয় তার মধ্যে পাঞ্জাব আর বাংলা। এই বাংলা যখন ভাগ হয়, এই বাংলার 3 ভাগে 2 ভাগ চলে তৎকালীন ভারতবর্ষ যখন ভাগ হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং এক বিশাল সংখ্যক হিন্দু ওখানে বসবাস তখন করত। সেই রাতারাতি তারা হয়ে গেল পাকিস্তানি তথা হিন্দু বিরোধী একটা মুসলিম রাষ্ট্র, যেভাবে দেশটা আমাদের ভাগ হয়েছিল। সুতরাং সেই সময় চলছিল হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার। তখন হিন্দুরা নিজেদের প্রাণ, মান সম্মান, জীবন রক্ষা এইগুলো রক্ষা করার জন্য তারা ঠিক করলো যে তারা এদেশে আর থাকবে না। তারা সব কিছু ত্যাগ করে নিজেদের ভিটে মাটি, সব কিছু জমি জমা সমস্ত কিছু ত্যাগ করে তারা সীমান্ত পেরিয়ে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ নামক বর্তমান রাজ্যেতে তারা আশ্রয় নিল, এবং আশ্রয়টা তারা এইভাবে নিল সেটা ঠিক ভিটে মাটি ছাড়া হিসাবে। একদম দেখুন, আমরা ছবির মাধ্যমে সেটা তুলে ধরেছি কীভাবে তারা এখানে এসেছে। একবারে ছিন্ন বস্ত্র, জীর্ণদেহ যেটুকু ছিল তারা বেঁধে বুঁধে কাপড়, পুরনো কাপড়ের উপর বেঁধে তারা বর্ডার পেরিয়ে আমাদের পূর্ব পাকিস্তানে যে নীতিতে দেশটা ভাগ হয়েছিল সেখানে ক্যাম্প খোলা হয়েছিল, সেই ক্যাম্পে তারা এসে রিপোর্ট করলো, এবং সেই রিপোর্ট অনুযায়ী তাদের যারা ওখানে পাকা বাড়িতেও বসবাস করতো তারা রাতারাতি আসা নিল একটা তাঁবু খাটানো ক্যাম্পে। এই তার উপরে সেই প্লটের পরে আমরা এই ভিটে মাটি কীভাবে দেশ ভাগ হলো, কীভাবে মানুষ যেতে কেনা হলো, সেই প্লটের পরে আমরা গোয়ালটুলি সার্বজনীন দুর্গোৎসব সমিতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার কেওটা হেমন্ত বসু কলোনির 12তম বর্ষের দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিমার নামকরণ করা হয়েছে আদ্যা শক্তির আবির্ভাব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী, বাঁশবেড়িয়া বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনন্দন জানান। হ্যাঁ, আমরা এবার সবাইকে বলছি আপনারা এই সম্পূর্ণ মণ্ডপটি দেখছেন, এটি সম্পূর্ণ ডেকোরেটরের সঙ্গে সঙ্গে পরিকল্পনা সম্পূর্ণ আমাদের পাড়ার যে আমাদের জেনারেশনটা দেখছেন, এদের আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটি জনসমক্ষে করতে পেরেছি। এবং আমাদের যে শক্তি রয়েছে, শক্তিরূপিণী মায়ের যে আমাদের নতুন নাম আদ্যা শক্তির আবির্ভাব, আশা করছি আপনারা আসবেন। যারা যারা আসবেন, এটি সম্পূর্ণ আপনারা দর্শন করলে আপনাদের মনের ভেতরে একটি যে শান্তি আপনারা সেটা বুঝতে পারবেন, এবং আপনাদের মাধ্যমে যে আমরা যাতে দর্শকের আরও আগমন পাই সেটি সম্পূর্ণ আপনাদের উপর ভরসা করেই করেছি। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 79%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। সপ্তমীর সকালে রীতি মেনে নবপত্রিকা স্নান গঙ্গার ঘাটগুলিতে। মানুষের বিবর্তনের ধারাকে ফুটিয়ে তুলতে অভিনব উদ্যোগ তালডাঙ্গা 9 স্টার ক্লাবের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।